গুড মর্নিং। আজকে ক্লাস 8-এর পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান 2025-এর একটি অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ছবিতে সার্কেলটা একটু লম্বা হয়ে গিয়েছে, কিন্তু এটা সার্কেল এবং এর মাঝখানে আছে ও কেন্দ্র। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধির যে কোনো দিকে যদি আমি পরিধি পর্যন্ত দাগ টানি, তাহলে এই দাগটা হলো বৃত্তের ব্যাসার্ধ, যাকে রেডিয়াস বলা হয়। এখানে এই যে চিত্রটি দেওয়া আছে, সেই চিত্রের ও হচ্ছে কেন্দ্র। এখান থেকে যদি আমি ডি পর্যন্ত দাগ টানি, তাহলে ওডি হবে রেডিয়াস। একই রকমভাবে যদি আমি এখান থেকে বি পর্যন্ত দাগ টানি, তাহলে ও বি হবে রেডিয়াস। এবং ওডি আর ওবি সমান হবে, কারণ দুটি একই বৃত্তের রেডিয়াস। তাহলে এই বৃত্ত থেকে আমরা দেখতে পাচ্ছি ওডি ইকুয়াল টু ওবি, কারণ বৃত্তের ব্যাসার্ধ, এটা আমাদের বার করতে হবে। সিডি আর এবি সমান্তরাল। আমরা এই বিন্দুটার একটা নাম ধরে নিই, এটা এক্স, আর এই বিন্দুটার নাম ধরি ওয়াই। তাহলে ও এক্স আমরা ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে এক্স সেন্টিমিটার। তাহলে ও এক্স এক্স সেন্টিমিটার এবং ও ওয়াই এটা হবে 21 মাইনাস এক্স সেন্টিমিটার, কারণ এক্স ওয়াই এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 21 সেন্টিমিটার। এক্স থেকে ওয়াই 21 সেন্টিমিটার, এটুকু এক্স, তাহলে এটুকু 21 মাইনাস এক্স। ও এক্স বি একটা সমকোণী ত্রিভুজ। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই টোটাল দৈর্ঘ্যটা 24 সেন্টিমিটার। তাহলে এই বিন্দুতে দুভাগে ভাগ হয়েছে, এদিকে 12, এদিকে 12। তাহলে ও এক্স বি ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? ও এক্স সমান এক্স আর এক্স বি সমান 12 সেন্টিমিটার, 24/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। একই রকমভাবে ও ওয়াই ডি ত্রিভুজ, ও ওয়াই ডি এই ত্রিভুজের মধ্যে সিডি কড 18, তার মানে ওয়াই থেকে ডি হচ্ছে 18 অর্ধেক 9, আর এটা হচ্ছে 21 মাইনাস এক্স। তাহলে ত্রিভুজ ও ওয়াই ডি এর মধ্যে আমরা লম্ব স্কোয়ার অর্থাৎ 21 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 9 স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার। যেহেতু ওডি সমান ওবি, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 21 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 21 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। এটাকে যদি এখন সমাধান করি, এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙালে হবে এটা 21 স্কোয়ার মানে 441 মাইনাস 2 গুণ 21 মানে 42 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 81। উভয় দিক থেকে এক্স স্কোয়ার যদি তুলে দিই, তাহলে আমরা পাবো 144 ইকুয়াল টু 441 মাইনাস 42x প্লাস 81। আমি যদি 42x মাইনাস যেটা আছে সেটাকে এই পাশে আনি, তাহলে প্লাস 42x ইকুয়াল টু
441 সঙ্গে 81 যোগ করলে হবে 1 আর 1 2, 8 আর 4 12 2 হাতে 1, 4 আর 1 5, আর 144 এপাশে এসে হবে মাইনাস। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 8, 8 আর 4 12 2 হাতে 1, 4 আর 1 5, আর 7 12 2 হাতে 1, 1 আর 1 2, আর 3 5, 378/42। এটা ভাগ করলে আমরা পাবো 9 দুগুণী 18 আর হাতে 1, 4 নং 36 আর 37, 9। তাহলে আমরা পেলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে 9 বা 9। তাহলে এই দৈর্ঘ্যটা হবে 21 থেকে 9 বাদ দিলে 12। আর এটা এবার বার করব। যে কোনো একটা সমীকরণে আমি যদি বসিয়ে দিই মানটা, তাহলে পাবো x মানে হচ্ছে 9। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে 9a স্কোয়ার প্লাস 12a স্কোয়ার ইকুয়াল টু OB স্কোয়ার। তাহলে OB সমান হবে রুট 9a স্কোয়ার প্লাস 12a স্কোয়ার। 9a স্কোয়ার মানে 81, 12a স্কোয়ার মানে 144, তার রুট যোগ করলে আমরা পাই 5, 8 আর 4 12 2 হাতে 1, 1 আর 1 2, 225 তার রুট, তার মানে 15। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।